আল্লাহ নিজ অনুগ্রহে নিজ হস্তে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, নিজের হাত দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ জান্নাতের রাস্তা দেখিয়েছেন এবং আল্লাহর যত বড় বিশাল জান্নাত, এই জান্নাতে যদি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ বনু আদম, শেষ আদমের সন্তান সকলকে যদি আল্লাহ জান্নাত দান করেন, তবু জান্নাতের অসংখ্য জায়গা ফাঁকা থাকিবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কৃপণতা করে লাভ নাই, আল্লাহর ভান্ডারের কোনো কমতি নাই। আপনি ইবাদত করবেন, আমি ইবাদত করব, আপনাকেও আল্লাহ জান্নাতে দেবে, আমাকেও জান্নাতে দেবে। হাই কোয়ালিটির জান্নাত পৃথিবীর সকল মুমিনকে, সকল মুসলিমকে আল্লাহ দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহর ভান্ডারের কোনো কমতি নাই, অসংখ্য জায়গা ফাঁকা থাকবে। ওই ফাঁকা জায়গাকে পূরণ করার জন্য আল্লাহ নিজের ইচ্ছাই যাকে দেওয়া প্রয়োজন বোধ মনে করবেন, আল্লাহ সেটা সৃষ্টি করে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর রহমত অত্যন্ত বেশি। আমাদের ভান্ডার কমতি, কিন্তু আল্লাহর ভান্ডারের কোনো কমতি নেই। এই যে পানিগুলো আপনি খান, এই যে পানিগুলো আপনি সেচ কাজে ব্যবহার করেন, এই যে সমুদ্র থেকে যদি আপনি সারা দিন রাত পানি যদি উত্তোলন করেন, কোথাও কি কমতি আছে? টিউবওয়েল কি বলে যে আজকে এত লিটার পানি, এত গ্যালন পানি দিব, আর দিব না, আর আসো না? কিন্তু আপনি যান, আপনি হোটেলে গেলেও আপনাকে পর্যাপ্ত পরিমাণের পানি, আপনি যদি ভাত খাইতে যান পর্যাপ্ত পরিমাণের পানি দিবে। অ্যাভেলেবল পানি আপনি নিয়ে আসতে পারবেন না, পারবেন? যতটুকু খেতে পারবেন ততটুকু যথেষ্ট। আপনি ওখান থেকে পানি আনতে পারবেন না। পানি যদি ওখান থেকে নিতে হয়, বোতলের দাম দিতে হবে, ওয়াটারের দাম দিতে হবে আপনাকে। আপনার কাছে আমার কাছে আল্লাহ চান না, এই পানির মূল্য চাচ্ছেন না। কত বড় নিয়ম দেখেছেন আল্লাহ, কত বড় দাতা। তার ভান্ডারের পানি আমরা খাচ্ছি, একেবারে জন্ম থেকে খাচ্ছি, পৃথিবীর সূচনা লগ্ন থেকে খাচ্ছি, আজ অবধি, পৃথিবী ধ্বংস অবধি। আল্লাহ যদি দয়া করেন অবশ্যই বিশ্ববাসীকে পানি দিবেন। নাফরমানি মানুষ যখন করবে, তখন আল্লাহ রাগান্বিত হয়ে গেলে আল্লাহ ভূগর্ভের পানিগুলোকে আল্লাহ পৃথিবীর একেবারে মাটির সর্বনিম্ন স্তরে আল্লাহ নিয়ে চলে যাবেন, পানিও আল্লাহ দিবেন না। আল্লাহ রাগান্বিত করলে এরকম করেন। এটা নিয়ামত। বাতাসের পর বাতাস আসছে, অক্সিজেনের পর অক্সিজেন আসছে। ওই কোনো গাছকে আপনাকে বলেছে যে আমার কাছে আর অক্সিজেন নেই? আল্লাহর কোনো নিয়ামত নেই। একজন বলেছে, একজন কমপ্লেন দিছে। আপনি পৃথিবীর কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, যদি আপনি ইসলাম মানেন। পৃথিবীর কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আমরা যাই তাই হুতাশে চলে যাই। আপনি যদি কোরআন এবং হাদিসটা যদি হুবহু মানার চেষ্টা করেন, আজ আমরা যদি সঠিকভাবে মানার চেষ্টা করি, সুস্থ থাকবো ইনশাআল্লাহ। আমি তো আলোচনা করেছি, চারটা জিনিসের শপথ খাওয়ার পর আল্লাহ বলছেন, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকার আকৃতিতে, উত্তম আকারে, উত্তম অবয়বে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ তার মানে বিজ্ঞানী গবেষণা করে দেখছেন যে আল্লাহ মানুষের সৃষ্টি তথ্য কেন বললেন। চারটা জিনিসের কসম খাওয়ার পরে, দুটা ফলের কসম খাওয়ার পরে আল্লাহ কেন মানুষের সৃষ্টি করার কথা কেন বললেন? তার মানে তারা গবেষণা করে দেখছেন যে ওই দুটা ফল, তিন এবং জাইতুন, ডুমর এবং অলিভ অয়েল, এই দুটা ফলের নির্যাস যদি মানুষ খেতে পারে, মানুষ অনেক দিন পর্যন্ত সুস্থ থাকবে এবং অনেক দিন পর্যন্ত মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। সুবহানাল্লাহ।